অনেকে অনেক সময় লাস্ট সময় কিছু ইচ্ছা জাগে। বাইরের জগতে যারা বিভিন্ন খাবার খায় তারা বলে মৃত্যুর আগে আমি খেয়ে যেতে পারলে ভালো লাগে, বলেন না? আমি তো নিজে দেখেছি আমাদের রিলেটিভের মধ্যে মৃত্যুর আগে চিন্তা করছে হরিণের মাংস খাওয়া, যেটা দুর্লভ বস্তু, পাওয়া যায় না। তার জন্য তার সন্তানরা কিভাবে কিন্তু বৈষ্ণবদের ইচ্ছা তো এগুলো নয়। বৈষ্ণবদের ইচ্ছা হচ্ছে আধ্যাত্মিক ইচ্ছা। খারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী অতীব বৃদ্ধ অবস্থা যখন, তো পদ্মাবতী দেবীর মনে একটি ইচ্ছা প্রকাশ হয় যে আমি সর্বতীর্থ স্নানে যাব। কাকে বললেন? নিত্যানন্দ প্রভুকে। তুমি তো আমার সন্তান, তুমি চেষ্টা করো আমার এই অন্তিম ইচ্ছাটুকু পূরণ করার। নিত্যানন্দ প্রভু শুনেই চমকে গেলেন যে এই বয়সে, আপনাদের মধ্যে যদি কেউ একজন বয়স্ক থাকে, আপনারা তাকে নিয়ে চিন্তিত থাকেন কীভাবে গাড়ি চলবে, কীভাবে পথ চলবে। নিত্যানন্দ চিন্তা করলেন যে এটা তো কোনোভাবে সম্ভব নয় এই বয়সে। সর্বতীর্থ ধাম যাত্রা মানে 1 বছরের ধাক্কা। কতদিনে? 1 বছরে। আপনার 3-4 দিনের জন্য বেরিয়েছেন, তাই না? আর সর্বতীর্থ যাত্রা করতে 1 বছর। তখনকার সময় পায়ে হেঁটেই যেতে হতো। তখন আগেকার দিনের সন্তানরা গার্জিয়ানকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত নিত। এখনকার যেমন আমরা ভালো কাজটা জিজ্ঞাসা করে করি আর খারাপ কাজটা লুকিয়ে করি, বাবা মা যাতে জানতে না পারে। তো নিত্যানন্দ সবাই চিন্তিত হয়ে পড়লেন, আরে বাবা এ তো কঠিন বিষয়। তখন সবাই চিন্তা ভাবনা করে বললেন না না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। এই বয়সে সর্বতীর্থ যাত্রা মানে 1 বছরের ধাক্কা, কোনোভাবেই এটা সম্ভব নয়। তখন তিনি আবার প্রশ্ন করলেন যে তাহলে আমি আমার পিতামাতার অন্তিম ইচ্ছাটা কীভাবে পূরণ করব? তারা আবার চিন্তা ভাবনা করে তারা বললেন যে ঠিক আছে, তাহলে তারাও যাবেন, আমরাও যাব। আগে নিতান্ত কজনকে নিয়ে চিন্তিত ছিলেন? 2 জন। এখন এত লোক যদি বলে হঠাৎ করে আমরা যাবো, তাহলে একটা মানসিক প্রস্তুতি থাকে না? কালকে দেখেন একটু প্রসাদ লেট হওয়াতে সব এলোমেলো, রাইট কিনা? তো কত চিন্তা হয়। এটা চিন্তা কি করছে যে আমাকে বারবার কল করছে, প্রভু এই পরিস্থিতি আমরা কি করতে পারি? আমি বলছি এটাই সব অ্যারেঞ্জ করবে, আপনি চিন্তা করবেন। আপনি চেষ্টা করুন, ওখানে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, আর আমি এখানে ভাবছি কিভাবে আপনারা আসতে পারেন। যাই হোক, কোনোভাবে নিতাই ধামে 1 রাত্র সোয়ামানি দণ্ডবত পরিক্রমার সমান। গোবর্ধন দণ্ডবত পরিক্রমা ধামে 1 রাত্র শয়নমানি। আগে তো আপনারা এসে আসল কৃপাটা নিয়ে নিয়েছেন। নিতাই ধামে যদি কোনো ধামে আমরা 1 রাত্র রাত্রি যাপন করি, তাহলে সে দণ্ডবত পরিক্রমার সমান ফল লাভ করা যায়। আপনারা এসে প্রথমেই ঘুমিয়ে, কোনো না, একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পুরো কৃপাটা নিয়ে নিয়েছে আগে। যাই হোক, তখন নিত্যানন্দ চিন্তিত হয়ে বললেন এটা তো কোনোভাবে এত লোক নিয়ে যাওয়া অনেক মুশকিল ব্যাপার। তারপরে নিত্যানন্দ কী করবেন? তখন বাবা মাকে ডাকলেন, এখানে ডেকে বললেন এই যে জল দিচ্ছ, এখানে তোমরা স্নান করে নাও, এটাই সর্বতীর্থ। এখন হঠাৎ করে এতদিন এখানে থাকেন, এটাকে একভাবে জানেন এটা পুষ্করণী, আর যদি কেউ বলে এটা হচ্ছে অমুক, আপনি হঠাৎ করে মেনে নিতে পারবেন? খারাই পণ্ডিত তো কোনোভাবেই মানতে রাজি না, কী করা যায়? তখন প্রভু কী করলেন? এটা হারাই পণ্ডিত বললেন, বালক তুমি জানো সর্বতীর্থ যাত্রা মানে 1 বছরের ধাক্কা, আর তুমি বলছো এই জলে স্নান করলে, আমরা তো প্রতিদিন স্নান করি এখানে, এই জলে স্নান করলে সর্বতীর্থ হয়ে যাবে, তোমার মাথাটা ঠিক আছে, ঠিকভাবে বলছো কি? তখন নিত্যানন্দ চিন্তিত হয়ে এখানে বসে পড়লেন। বসে সর্বতীর্থকে আহ্বান করলেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যত তীর্থ আছে আমাদের সব তীর্থকে আহ্বান করলেন। তীর্থ অধিষ্ঠাত্রী আছে, গঙ্গা, গঙ্গা মাইয়া, যমুনা, যমুনা মাইয়া। তো সর্বতীর্থ অধিষ্ঠাত্রীরা সব একজন করে আসতে লাগলেন সবার সামনে। সবাই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে
এই জলে অপ্রকট হয়ে গেছে। তখন সবাই চিন্তা করলেন যে এটাই সর্বতীর্থ। সর্বতীর্থের আগমন এখানে ঘটেছে, সবাই জলেই প্রবেশ করলেন। তখন সবাই স্নান করে সর্বতীর্থ যাত্রা সম্পূর্ণ করে। এইগুলো একটা লীলা। এখানে ভক্তরা সাধারণত একটা লীলাকেই বলে, কিন্তু চৈতন্য চৈতন্যতে আরও দুটো লীলা বলা হয়েছে। এগুলো আমরা আগে জানতাম না, এখন একটু পড়াশোনা করে জানতে পারছি। আর দুটো লীলা কি আমরা জানি, দধি শিরা উৎসব, পানিহাটি। সবাই জানি পানিহাটিতে দধি শিরা উৎসব করেছিলেন নিত্যানন্দ প্রভু। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ প্রভু বাল্যবেলায়, ছোটবেলায় তিনি বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে একদিন একটা বন্ধুকে দিয়ে একটা অপরাধ করা। এটা তো ভগবান সবকিছু করাতে পারেন, তাই না? একটা অপরাধ করেন, অপরাধ করে তাকে ডেকে পানিশমেন্ট দেওয়া হলো যে এই আমাদের যত বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতে হবে।